আজকে আমরা যাচ্ছি সেন্ট্রাল পার্কে। এটা নিউ ইয়র্কের অনেক বড় একটা পার্ক। অনেক দিন অনেক জায়গা থেকে দেখেও আমি আজ পর্যন্ত এই পার্কটা দেখা শেষ করতে পারি নাই। জীবন সুন্দর, তাকে যদি আমরা সুন্দরভাবে দেখি এবং জীবনটাকে সুন্দরভাবে আমরা কাটানোর চেষ্টা করি। আমরা যেটা করি, আমরা চারজনই নিজেদের মতো করে পুরো সপ্তাহ ভীষণ বিজি থাকি। সপ্তাহে একটা দিন আমরা একসাথে কাটাই, চারজন, আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমার মেয়ে। আর সেখানে চমৎকার কিছু গল্প থাকে, স্মৃতি থাকে। আমি মনে করি বাচ্চাদের জন্য অনেক বেশি সম্পদ না করে তাদেরকে সময় দেওয়া উচিত। আর যখন আমরা আরও বেশি বৃদ্ধ হয়ে যাব, তখন বাচ্চাদের কাছে এই সময় চাইলে সময়টা পাওয়া যাবে। তো আমরা সেন্ট্রাল পার্কে চলে আসছি, ভিতর দিকে যাচ্ছি। এই রোডটা দিয়ে কিন্তু কোনো বড় বড় গাড়ি চলতে পারে না, প্রাইভেট গাড়ি, ট্যাক্সি এগুলো যেতে পারে না। যারা পার্কে আসবে শুধু তারা এই রোডটা ব্যবহার করতে পারে। আর এখান দিয়ে সাইকেল, আমেরিকান রিক্সা, ঘোড়ার গাড়ি, শুধু এইগুলিই চলে। আর এখানে আপনি সকাল বলেন, দুপুর বলেন, রাত বলেন, অনেক বরফে ঢাকা থাকে। সেই সময়টায়ও দেখা যায় রেগুলার যারা এখানে হাঁটাহাঁটি করে তাদের আমি সবসময় দেখতে পাই। যখন প্রচণ্ড স্নো থাকে, একদম রাস্তা সাদা ধবধবে, গাছের উপরে বরফ পড়ে সাদা ধবধবে হয়ে আসছে, তখনও দেখি যারা হাঁটাহাঁটি করে। তো আমরা যেহেতু আজকে সারাদিন থাকবো, কিছু খাবার দাবার নিয়ে আসছি। চায়ের সাথে এমন একটা ঝালমুড়ি না হলে কি চলে? ঝালমুড়িটা এখন মেখে নিচ্ছি, পেঁয়াজ, মরিচ, চানাচুর দিয়ে আছে, স্যান্ডউইচ, ফ্রুট, চিকেন ফ্রাই। চাটা ঢেলে নিলাম, আর কিছু স্ন্যাক্স আছে, দই, ফ্লাক্স ভর্তি গরম চা। তো গল্পের সাথে এরকম টুকিটাকি খাবারগুলো কিন্তু ভালোই লাগে। আর যেহেতু লং টাইম থাকবো, সাথে বিরিয়ানি, চিকেন ফ্রাইও আছে। আর এইভাবে বাচ্চাদের সাথে সবাই মিলে সময় কাটাতে যে কতটা ভালো লাগে, সেটা কিন্তু বলে বোঝানো যাবে না। মোটামুটি হাতের সামনে যা যা ছিল টুকটাক করে ভরে নিয়ে আসছি। আর প্রতিদিনই আমাদের কিছু, বিশেষ করে এক মুঠো বাদাম খাওয়া উচিত। আমি কিন্তু এখানে আমাদের দেশে মামারা যেরকম ঠোঙ্গায় করে মুড়ি দেয়, আমিও সেরকম ঠোঙ্গা করে নিয়ে আসছি। চিজ, বাদাম, লাল সবুজ আঙ্গুর, স্ট্রবেরি, খেজুরও কিন্তু নিয়ে আসছি। আজকে পার্কে প্রচুর মানুষ, মানে একদম যেদিকেই তাকাচ্ছি দেখি মানুষ আর মানুষ। সকালবেলা ঘুম থেকে উঠে টুকটাক করে এগুলো নিয়ে চলে আসলাম। আর পার্কে এরকম একটা কিছু বিছানোর জিনিসটা সুতি না হয়ে যদি প্লাস্টিকের হয় তাহলে ভালো হয়, কারণ অনেক সময় ঘাস ঘেমে থাকে, তখন দেখা যায় যে চাদরটা ভিজে যায়। আহ, কি মজা!
ওই যে বললাম এই পার্কটা কিন্তু অনেক বড়, সেন্ট্রাল পার্ক। চা বিস্কিট একদম দেশি ফিল। এই হলো ঘোড়ার গাড়ি, রিক্সা, সাইকেল। ওই যে বলেছিলাম যে এখান দিয়ে কিন্তু পাবলিক কিছুই চলবে না, ট্যাক্সি বলেন, প্রাইভেট কার বলেন, কিছুই এখান দিয়ে যাবে না। এই রাস্তাটা মূলত সাইকেল, রিক্সা আর ঘোড়ার গাড়ির। আর যারা টহল দেয় ওরা তো সব জায়গায় যেতে পারে, আর যারা দৌড়াদৌড়ি করে, এই যে যারা টহল দেয়, গার্বেজ নেয়, তারা চলে আসছে। আর এই যে এখানে দেখা যাচ্ছে কয়েকটা বড় বড় গার্বেজ রাখার। এখানে কোনটায় কি ফেলবে, যেমন খাবারের যে প্যাক এইগুলো, তারপরে বোতল বা অ্যালুমিনিয়াম যে ক্যান থাকে এইগুলো। ছোট থেকে বয়স্ক সবাই পার্কে আসতেছে। আর যেহেতু শীত প্রধান দেশগুলোতে একটু ওয়েদার ভালো থাকলে কেউ চায় না বাসায় থাকতে, সবাই চায় বাইরে মুক্ত আকাশের নিচে মুক্ত বাতাস খেতে, সেটা ছোট বাচ্চাই হোক বা বয়স্ক মানুষই হোক। আর এরকম খোলা জায়গায় কোনো, যেমন এই যে বার্থডে করতে অনেকেই চলে আসছে, এটা কিন্তু বেশ ভালো লাগে। আর এমন খোলা জায়গায় অনেকে মিলে আনন্দ করার মজাটাও কিন্তু অনেক বেশি। আজকে দেখলাম অনেক, প্রায় ২০-২৫ জনকেই দেখলাম তারা বার্থডে সেলিব্রেশন করতে আসছে। সাথে বেলুন এবং বড় বড় লাগেজ বা ব্যাগ, ট্রলি ব্যাগগুলো যে বড়, এইগুলি ভরে হয়তো জিনিসপত্র নিয়ে আসছে। তো আমরা লাঞ্চ করে নিচ্ছি বিফ বিরিয়ানি। আর সামনে এখন কত মানুষ এই যে খেলাধুলা করছে। বিরিয়ানি শেষে টক দই খাওয়া, সরি টক দই না, দই খাওয়া হচ্ছে। এটা ফ্রুট মিষ্টি দই। এই হলো আমার ছেলে দুষ্টামি করতেছে। খাওয়া শেষে একটু বই পড়তেছিলাম, আর ছেলে পাশে থেকে দুষ্টামি করে অনেক কিছুই বলতেছে। ভাই বোনে এখন গল্প চলছে। আমাদের সামনেই দেখলাম একটা টেবিল, ওরা এসে টেবিলটা আগে সেট করলো, তারপরে ফুল দিয়ে এবং টেবিলটাকে খাবার দাবার দিয়ে সাজিয়ে দিচ্ছে। তবে দেখলাম ওরা মানে কিছুক্ষণ পর পরে একজন একটা করে জিনিস নিয়ে আসতেছে। তো দূরে থেকে আমি যেটা অনুমান করলাম যে ওরা কোনো একটা সারপ্রাইজ আয়োজন করেছে, আর এক একজন এক একটা জিনিস এনে সেটা সেট আপ করতেছে। কারণ একজনের পক্ষে সবগুলো জিনিস নিয়ে আসা কিন্তু অনেক কষ্টের। দেখলাম প্রথম দুইজনে টেবিল নিয়ে আসলো, আর টেবিলের উপরে একটা সুন্দর করে ফুল এবং কাপড় দিয়ে সেটাকে গুছিয়ে নিল। তারপরে দেখলাম আরও কিছু ফুল নিয়ে আসলো, তারপরে নিয়ে আসলো কেক এবং খাবার নিয়ে আসলো কয়েকজন। আর টেবিলটা যেহেতু আমরা যেখানে বসে আছি তার পাশেই একটু দূরে, তো বসে বসে দেখলাম যে ওদের আইডিয়াটা সুন্দর। একজনের পক্ষে অনেক কিছু নিয়ে আসাটা তো কষ্টের। আর বয়স্ক এক ভদ্রলোক, সে বসে খাবার দাবার খাচ্ছে, বই পড়ছে। দেখেন কত মানুষ হয়ে গেছে, কারণ মানুষ শুধু আসতেছে আসতেছে। ওয়েদারটা দেখলাম ভালোই, কিন্তু সেরকম একটা রোদ দেখা যাচ্ছে না, আবার একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। লাস্টে যেটা দেখলাম যে টেবিলটা ডেকোরেশন করা হয়েছিল, এটা বিয়ের আগে যে প্রি শ্যুট করে এরকম কিছু একটা, বা এরা ফ্রেন্ডরা মিলে বিয়ের আগে একটা
আড্ডাও হতে পারে বা ফটোশ্যুটও হতে পারে, এরকম কিছু একটা। এটা একটা বার্থডের আয়োজন করেছে। তো আমেরিকার এরকম সুন্দর সুন্দর জায়গাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের কেমন লাগে কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টস পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর আপনারা আমেরিকার কোথায় কি দেখতে চান আমাকে কমেন্টস করবেন। আর দেখেন হাজার হাজার মাইল দূরে থেকেও কিন্তু আমি এখানে বসে ঝালমুড়ি খাচ্ছি, তাও আবার সেটা নিজে তৈরি করে নিয়েছি। আর এই সেন্ট্রাল পার্কের অন্য আরও কিছু ভিডিও আমার চ্যানেলে আছে। এখানে স্নো পড়লে সেন্ট্রাল পার্কটা দেখতে কেমন লাগে, এবং সামারে যখন একদম গাছে ফুল নানা রকম ফুলে ভরে থাকে সেরকম ভিডিও আছে। এমন খোলা জায়গায় ছোটোখাটো অনুষ্ঠানগুলো কিন্তু করতে বেশ ভালোই লাগে। তবে যারা বার্থডে পার্টি করে সেগুলো তো তার একাই আনতে হয়, বাসা থেকে জিনিসপত্র আনাটা একটু কষ্টকর। এখানটায় দেখলাম মানে ওরা বেশ কিছু চাদর বিছিয়ে বসেছিল। পরে ভাবতেছিলাম যে লম্বা করে কেন চাদর বিছানো, পরে দেখলাম যে প্রচুর লোক আসতেছে, পরে জায়গাটা লম্বা থাকলো না, গোল হয়ে গেল। এই হলো আমেরিকার পপুলার ঘোড়ার গাড়ি। এই গাড়িতে উঠতে পৃথিবীতে সবচেয়ে বেশি আপনাকে টাকা খরচ করতে হবে, যা কিনা আপনাকে প্লেনও খরচ করতে হয় না। তো আমরা বের হয়ে গেলাম, ওয়েদারটা ঠান্ডা লাগতেছিল, আর মনে হলো যে ঠান্ডায় থাকা যাচ্ছে না। তখন ভাবলাম যে আমরা একটা মুভি দেখি। যেই ভাবা সেই কাজ, মোটামুটি খাবার দাবার খেয়ে গুছিয়ে বের হয়ে আসলাম। এখন আমরা সবাই মিলে মজা করে মুভি দেখব আর পপকর্ন খাবো। কপিরাইট ক্লেমের জন্য এটার সাউন্ডটা রাখা হয় নাই। সে এক অন্যরকম মুভির নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না। আমি মুভির নামটা লিখে দিব। আমরা মাঝে মাঝেই সবাই মিলে মুভি দেখতে আসি, আর সেগুলো আমার ছেলে মেয়ের সাথে যখন দেখি খুব এনজয় করি। জীবনে বেঁচে থাকতে আর কী লাগে, যখন পরিবারের সবাই মিলে ছোট ছোট আনন্দগুলো উপভোগ করি। তো আজকের ভিডিওটা আশা করব আপনাদের অনেক ভালো লেগেছে। কমেন্টস করে জানাবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে।